দর্শক দেখতে পাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলায় আজকে রাতে অসংখ্য জনের মৃত্যু হয়। তার খারাপ অবস্থা। আবারও হামলার শিকার হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। ঝিনাইদহ শহরে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ। এদিকে আজ ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনায় অসংখ্য আহত নিহত হয়। আজকে রাতে অনেকেরই মৃত্যু হয়। নাসিরউদ্দিন পাটোয়ারির খারাপ অবস্থা হওয়ায় সারা দেশেই ধ্বংসলীলা শুরু। এই এনসিপির এই নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের রাজনীতির জন্য একটি কলঙ্কের নাম। এই কলঙ্ক বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। তাই ঝিনাইদহের বিক্ষুব্ধ ছাত্র জনতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রতিহত করে ঝিনাইদহ থেকে বিতাড়িত করেছে। ঝিনাইদহের বিক্ষুব্ধ কিছু ছাত্র জনতা ওনার উপরে ডিম নিক্ষেপ করেছে। উনি যখন মসজিদ থেকে বের হলো, আমি মসজিদ থেকে নামাজ আদায় করে এখানে দাঁড়ালাম। আমাদের নেতৃত্বে হকি স্টিক দিয়ে আমাদের উপরে ডিরেক্টলি হামলা করা হয়েছে, ডিম ছোড়া হয়েছে, আমাদের 3 জনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, অনেককে আহত করা হয়েছে, অনেকে হসপিটালে আছেন। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির অবস্থা অনেকটা শহীদ শরীফ ওসমান হাদির মতো হতে পারে। শরীফ ওসমান হাদিকে যেভাবে গোয়েন্দা সংস্থা হত্যা করেছে, দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারির ক্ষেত্রেও সেরকম হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। বিএনপির নেতা কর্মীরা কিভাবে আমাদের সহযোগিতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তারেক রেজা সহ সেখানে যেই স্থানীয় নেতৃবৃন্দ আছেন তাদের উপর হামলা করেছেন, সেখানে 3 জনের মাথা ফাটিয়ে দিয়েছেন। আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময়ে এই ঘটনাগুলো ঘটতো। সাংস্কৃতিক প্রোগ্রাম, ধর্মীয় প্রোগ্রাম, মসজিদের ভিতরে এই জায়গাগুলোতে হামলা, এই জায়গাগুলোতে আক্রমণ করা হতো। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির ভয়াবহ অবস্থা হয়েছে আজকে ঝিনাইদহে। এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে আজকে তুলপার পরিস্থিতি হয়। আজকে রাতে নাসিরউদ্দিন পাটোয়ারির খুবই ভয়াবহ অবস্থা। দর্শক শ্রোতা, আপনারা জানেন এই এনসিপি নেতাদেরকে নিয়ে নির্বাচনের পর থেকেই অসংখ্য ঘটনা ঘটতেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি তার নিজের মুখে বিএনপি নেতাদের দোষারোপ করতেছে অসংখ্য নেতার নাম বলে। এই ঘটনাকে কেন্দ্র করে আজকে যা যা ঘটতেছে এবং আজ রাতে ভয়াবহ যে একটা পরিস্থিতি, সবকিছু দেখানোর চেষ্টা করব এই একটি ভিডিওর মাধ্যমে। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আবারও হামলার শিকার হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। ঝিনাইদহ শহরে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং কয়েকজন নেতাকর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পাটোয়ারি। তবে ঠিক কি ঘটেছিল ঝিনাইদহে, কেনই বা হামলার শিকার হলেন এই এনসিপি নেতা, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক সফরে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। এরই অংশ হিসেবে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী 22 মে ঝিনাইদহ সফরে যান তিনি। দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল এই এনসিপি নেতার। সূচিতে ছিল দুপুর 12টা 30 মিনিটে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের কবর জিয়ারত ও দোয়া মাহফিল, দুপুর 1:30টায় ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ আদায় এবং মধ্যাহ্নভোজ শেষে বিকেল 4টায় এনসিপির যোগদান অনুষ্ঠান। তবে জুমার নামাজের পরই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন নাসিরউদ্দিন পাটোয়ারি। শুক্রবার ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। পরে নেতাকর্মীদের নিয়ে থানায় অবস্থান নেন তিনি। জানা যায়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে ঝিনাইদহে যান নাসিরউদ্দিন পাটোয়ারি। জুমার নামাজের আগে তিনি শহরে পৌঁছান এবং জেলা কালেক্টরেট মসজিদে নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ তার সঙ্গে কথা বলতে এগিয়ে যান। এক পর্যায়ে পেছন থেকে কয়েকজন যুবক ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হন। এ ঘটনার পরপরই বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা। এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ গণমাধ্যমকে বলেন, বিভিন্ন জেলা সফরে গিয়ে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছিলেন। এ বিষয়ে কথা বলতে তিনি সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তবে ডিম নিক্ষেপ বা হামলার ঘটনায় ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি। অন্যদিকে এক ফেসবুক পোস্টে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি দাবি করেন, নামাজ শেষে বের হওয়ার পর পুলিশের উপস্থিতিতেই হামলা চালানো হয়। প্রথমে ডিম ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়, পরে হকি স্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে 3 জনের মাথা ফেটে যায় এবং আরো কয়েকজন আহত হন। তিনি আরো অভিযোগ করেন, হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এ ঘটনায় আইনমন্ত্রী আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ এবং গণ অধিকার পরিষদ থেকে বিএনপিতে যুক্ত হওয়া রাশেদ খানের সম্পৃক্ততার অভিযোগও তোলেন পাটোয়ারি।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলটির শীর্ষ নেতারা। আমি এটা প্রত্যেকটা জুমায় এক একটা জায়গায় গিয়ে থাকি। তো আমরা মসজিদ থেকে যখনই বের হওয়ার পরে আইনমন্ত্রী আসাদুজ্জামানের সন্ত্রাসী বাহিনী এখানে যে নেতৃত্ব দিয়ে থাকে আব্দুল মজিদ, চাঁদাবাদ সন্ত্রাসের জনক, এবং এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এর যিনি সভাপতি আছেন তার নেতৃত্বে হকি স্টিক, বিভিন্ন যে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে তারা হামলা করে। আমাদের জায়গা থেকে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি এবং আমাদের অনেকের ফোন, ক্যামেরা থেকে শুরু করে মানি ব্যাগ তারা সেখানে আমাদের চিন্তায় করে নিয়ে যায় তারা, এবং তারা অনেকগুলো ডিম নিক্ষেপ করে। আমাদের অনেক ভাই এখানে আহত হয়েছেন হকি স্টিকের আঘাতে। তা আমরা এটা তিনজনের তারা মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। তো যিনি আইনমন্ত্রী দেশের, সেইখানে তার এলাকায় যদি এই ধরনের আইন শৃঙ্খলার অবনতি হয়, সেই জায়গা থেকে আমরা মনে করি যে আইনমন্ত্রী তার জায়গা থাকতে পারে না। ঠিক স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন ওনার দেশের আইন শৃঙ্খলা অবনতি হওয়ায় ওনারা পদত্যাগ করা উচিত এবং আইনমন্ত্রীকে দ্রুত পদত্যাগ করিয়ে তারকে বিচারের আওতায় আনা উচিত। আইনমন্ত্রী যখন একজন সন্ত্রাসী হন, তার হাতে বাংলাদেশের আইন নিরাপদ না। ওনার হাত দিয়ে জুলাই সংস্কারের যে আমাদের আইনগুলা হয়েছিল সেগুলো কিন্তু প্রত্যেকটা আইন রহিত করা হয়েছে তার হাত দিয়েই। এই জন্য যতদিন এই আইনমন্ত্রী থাকবে ততদিন বাংলাদেশের সংস্কার এবং আইন নিরাপদ নয়। আমরা অতি দ্রুত তার এবং গুন্ডা পান্ডা বাহিনী যারা এখানে অ্যাটাক করেছে আমাদের উপর হকি স্টিক দিয়ে, তাদের আমরা বিচার চাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো এটা বিচার করবেন, অথবা আমরা ঢাকা স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘেরাও দিব। এটা এই এনসিপির এই নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের রাজনীতির জন্য একটি কলঙ্কের নাম। এই কলঙ্ক বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। তাই ঝিনাইদহের বিক্ষুব্ধ ছাত্র জনতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রতিহত করে ঝিনাইদহ থেকে বিতাড়িত করেছে। ঝিনাইদহের বিক্ষুব্ধ কিছু ছাত্র জনতা ওনার উপরে ডিম নিক্ষেপ করেছে। উনি যখন মসজিদ থেকে বের হলো, আমি মসজিদ থেকে নামাজ আদায় করে এখানে দাঁড়ালাম। আমি ওনার সাথে কথা বলছি যে আপনি ঝিনাইদহে এসেছেন, খুব ভালো, কিন্তু আমাদের ঝিনাইদহের নেতৃবৃন্দ বা বিএনপি শীর্ষ নেতাদের নামে আপনি কটূক্তি করবেন না। প্রত্যেকেরই মান সম্মান আছে, আপনি কারোর মান সম্মান নিয়ে টানাটানি করবেন না। অন্তত আপনার প্রতি এই অনুরোধটুকু থাকলো। উনি আমার পরিচয় জানতে চাইলো, আমি আমার পরিচয় বললাম। তার পরবর্তী সময়ে ঝিনাইদহের বিক্ষুব্ধ কিছু ছাত্র জনতা ওনার উপরে ডিম নিক্ষেপ করেছে এবং এনসিপির নেতৃবৃন্দের ভিতরে আপনি ভিডিও কয়েকটি লক্ষ্য করবেন, এখানে আগ্নেয়াস্ত্র পকেট থেকে, ট্রাউজারের পকেট থেকে বের করা হচ্ছে। এই এনসিপির নেতৃবৃন্দ 9mm বা অন্য যে কোনো আগ্নেয়াস্ত্র আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া অলরেডি ভাইরাল হয়ে গেছে। এই অস্ত্রগুলো কারা ব্যবহার করছে, পুলিশ এখনও তাদের কেন গ্রেপ্তার করছে না? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, 5 আগস্ট পূর্ববর্তী সময়ে সারা বাংলাদেশে যে ভারী অস্ত্রগুলো গায়েব করা হয়েছিল পুলিশের কাছ থেকে, সেই অস্ত্রগুলো কোথায় আছে, কারা ব্যবহার করছে চিহ্নিত করে তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই এনসিপির এই নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের রাজনীতির জন্য একটি কলঙ্কের নাম। এই কলঙ্ক বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। তাই ঝিনাইদহের বিক্ষুব্ধ ছাত্র জনতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রতিহত করে ঝিনাইদহ থেকে বিতাড়িত করে। এটা সম্পূর্ণ অসত্য। আমার নেতৃত্বে এখানে হামলা হয়নি। আমি এই মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলাম, পাশেই কমিউনিটি সেন্টার আছে, এখানে আমি দাওয়াত খেতে যাব নামাজ পরবর্তী সময়ে। পরবর্তীতে আমি জানতে পারলাম যে এখানে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে উপস্থিত আছে, যিনি নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং আজ অবধি পর্যন্ত যিনি সবসময় বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতা জনাব মির্জা আব্বাস, আসাদুল হাবিব দুলু সহ বিভিন্ন নেতাদের সবসময় উনি চাঁদাবাজ, মাফিয়া বিভিন্ন সময় কটূক্তি করে থাকে এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ বিভিন্ন নেতাদের উনি হাত ভাঙার হুমকি দেন, বিভিন্ন হুমকি দামকি সবসময় দেন। না, আমার নেতৃত্বে হামলা হয়নি। আমি তার সাথে কথা বলেছি, তার মানে এই না যে আমার নেতৃত্বে হামলা হয়েছে। এভাবেই একের পর এক ডিম ছোড়া হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির মাথায়। মসজিদের পবিত্র আঙ্গিনা মুহূর্তের মধ্যেই পরিণত হলো এক রণক্ষেত্রে। চারদিকে তখন মুসল্লিদের ভিড়। শান্তি আর দোয়ার আবহের মাঝেই হঠাৎ করে ধেয়ে এলো একদল উন্মত্ত যুবক। টার্গেট এনসিপির দাপুটে নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। মুহূর্তের মধ্যেই সবার চোখের সামনে খোদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই ঘটে গেল এক অভাবনীয় এবং লোমহর্ষক ঘটনা। নাসিরের মাথায় একের পর এক আছড়ে পড়তে লাগলো ডিম।
আর এর পরেই শুরু হলো সেই নারকীয় তাণ্ডব যা বাংলার রাজনীতির দাবার বোর্ডে নতুন করে এক বিশাল প্রশ্নের জন্ম দিয়েছে। ক্ষমতাসীন বিএনপি কি তবে খুব দ্রুতই বিগত স্বৈরাচার আওয়ামী লীগের পথে হাঁটতে শুরু করেছে? শুক্রবার জুমার নামাজ আদায় করে মাত্রই মসজিদ থেকে বের হচ্ছিলেন এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি এবং তার সাথে থাকা সাধারণ মানুষ। কিন্তু তারা ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেননি যে বাইরে তাদের জন্য ওঁত পেতে আছে ছাত্রদল এবং যুবদলের এক বিশাল সশস্ত্র ক্যাডার বাহিনী। মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথেই কোনো কথা বলার সুযোগ না দিয়েই নাসিরের উপর ডিম নিক্ষেপ করতে শুরু করে হামলাকারীরা। এরপর শুরু হয় দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা আর লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর। মুহূর্তের মধ্যেই মসজিদের পবিত্র প্রাঙ্গণ রক্তে লাল হয়ে যায়। ছাত্রদল ও যুবদলের এই যৌথ এবং সুপরিকল্পিত হামলায় অন্তত 3 জনের মাথা ফেটে যায়। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বেশ কয়েকজন। এ সময় হামলাকারীরা যেন পুরোপুরি ছিনতাইকারীর রূপ ধারণ করে। তারা অত্যন্ত সন্ত্রাসী কায়দায় নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে থাকা লোকজন এবং উপস্থিত সাংবাদিকদের মোবাইল ফোন, দামি ক্যামেরা এবং মানি ব্যাগ পর্যন্ত ছিনিয়ে নিয়ে যায়। সবচেয়ে লোমহর্ষক এবং বিস্ময়কর ব্যাপার হলো এই পুরো তাণ্ডবটি চলছিল পুলিশের একেবারে নাকের ডগায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত থাকলেও তারা যেন নির্বাক দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তাদের এই রহস্যজনক নীরবতা সাধারণ মানুষের মনে চরম ক্ষোভের জন্ম দিয়েছে। যে পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার কথা, তারা কিভাবে একটি রাজনৈতিক মবের সামনে এমন অসহায় বা নীরব হয়ে থাকতে পারে? যখন মনে হচ্ছিল নাসিরুদ্দিন পাটোয়ারি এবং তার সঙ্গীরা হয়তো এই উন্মত্ত মবের হাত থেকে আর প্রাণ নিয়ে ফিরতে পারবেন না, ঠিক তখনই দৃশ্যপটে ঘটে এক চরম নাটকীয় পরিবর্তন। থ্রিলার সিনেমার ক্লাইম্যাক্সের মতোই নাসিরের প্রাণ বাঁচাতে নিজেদের জীবনের চরম ঝুঁকি নিয়ে সেখানে বুক চিতিয়ে এগিয়ে আসেন ইসলামী ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা। যেখানে পুলিশ নীরব, যেখানে সাধারণ মানুষ আতঙ্কে দিশেহারা, সেখানে জামায়াত শিবিরের এই সাহসী পদক্ষেপ পুরো দৃশ্যপট উল্টে দেয়। তারা নাসিরুদ্দিন পাটোয়ারিকে মানব বর্ম তৈরি করে রক্ষা করেন। আর জামায়াত শিবিরের এই মারমুখী এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ দেখে মুহূর্তের মধ্যেই লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় হামলাকারী ছাত্রদল ও যুবদলের ক্যাডাররা। চরম উত্তেজনার মাঝে শিবিরের এই উদ্ধার অভিযান ঝিনাইদহের রাজনীতিতে এক নতুন এবং অভাবনীয় সমীকরণের জন্ম দিয়েছে। তবে এই হামলায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে নাসিরের পাশে দাঁড়ানো এবং বিএনপির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ব্যাপারটি রাজনৈতিক অঙ্গনে এক বিশাল বিতর্কেরও জন্ম দিয়েছে। অনেকেই শিবিরের এই উদারতাকে সমালোচনা করছেন একটি পুরনো এবং তিক্ত স্মৃতির কথা স্মরণ করিয়ে দিয়ে। খুব বেশি দিন আগের কথা নয়, যখন খোদ রাজধানীর শাহবাগ থানায় ঢুকে শিবিরের নেতাকর্মী এবং ডাকসু নেতাদের উপর বর্বরচিত হামলা চালিয়েছিল এই ছাত্রদল। সেই চরম বিপদের দিনে যখন শিবিরের ছেলেদের রক্ত ঝরছিল, তখন এই এনসিপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শক্তির নেতারা কোনো জোরালো প্রতিবাদ করেননি, কোনো প্রেস রিলিজ দেননি। উল্টো তারা সেই নগ্ন হামলাকে অত্যন্ত সুকৌশলে 2 গ্রুপের মারামারি বা আধিপত্য বিস্তারের লড়াই হিসেবে মিডিয়ার সামনে তুলে ধরেছিলেন। তারা সেদিন রাজপথে নেমে স্লোগান তুলেছিলেন, সংঘাত নয় সংলাপ চাই। তাহলে আজ কেন সেই এনসিপি নেতার জন্যই বুক পেতে দিল জামাত শিবির? রাজনৈতিক বিশ্লেষকরা এর একটি সূক্ষ্ম কারণ বের করেছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি একসময় ইসলামী ছাত্র শিবিরের একজন দাপুটে নেতা ছিলেন সাথী এবং সদস্য প্রার্থী। জামায়াতের অনেক শীর্ষ নেতা এবং শিবিরের তৃণমূল কর্মীরা আজও নাসিরকে এনসিপির অন্যান্য সুবিধাবাদী অংশ থেকে সম্পূর্ণ আলাদা মনে করেন। আদর্শিক ভিন্নতা থাকলেও সাবেক এক ভাইয়ের চরম বিপদের দিনে অতীতের রাজনৈতিক অভিমান ভুলে তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করাটাকেই নৈতিক দায়িত্ব বলে মনে করছেন স্থানীয় জামাত শিবির। তবে এই উদারতা নিয়ে খোদ জামায়াতের ভেতরেও যে চাপা সমালোচনা নেই তা বলা যাবে না। এই হামলার পর দেশজুড়ে বিএনপির সরকারের উপর আছড়ে পড়েছে এক বিশাল ক্ষোভের সুনামি। এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির অবস্থা অনেকটা শহীদ শরীফ ওসমান হাদির মতো হতে পারে। শরীফ ওসমান হাদিকে যেভাবে গোয়েন্দা সংস্থা হত্যা করেছে, দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারির ক্ষেত্রেও সেরকম হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। কারণ শরীফ ওসমান হাদির যে বিপ্লবী চরিত্র, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে বিপ্লবী চরিত্র, এটা সবচেয়ে পারফেক্টলি এখন পর্যন্ত ধারণ করতে পেরেছেন অনলি নাসিরুদ্দিন পাটোয়ারি। আমরা ভেবেছিলাম যে শরীফ ওসমান হাদির উত্তরসূরি হয়তোবা ইনকিলাব মঞ্চের কেউ হবেন, ইনকিলাব মঞ্চের কেউ হয়তোবা তার ফুটপ্রিন্ট অনুসরণ করে তার বিপ্লবী চরিত্র ধারণ করে পুরো জাতিকে মাতিয়ে রাখবেন এবং ভারতকে দৌড়ের উপর রাখবেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অগ্রসৈনিক এবং আইকনিক ফিগার হয়ে উঠবেন। সেখানে ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ জাবির বা অনেকের ক্ষেত্রে আমরা ধারণা করেছিলাম যে তারা হবেন, বাট না। হাসনাত আব্দুল্লাহকেও অনেকে ধারণা করেছিল যে হাসনাত আব্দুল্লাহ হতে পারবেন শহীদ শরীফ ওসমান হাদির উত্তরসূরি। কিন্তু না, সবকিছু ছাপিয়ে ওসমান হাদির কপি হয়ে উঠছেন। একদম ওসমান হাদি সম্ভব না, কপি 2, কপি 3, 3rd গ্রেড 4th গ্রেড কপি আছে না, কপি ঘড়ি পরেন অনেকে, যে কপি ঘড়ি সাপোজ 56 লাখ টাকা দামের একটা ঘড়ি, সেই ঘড়ি আপনি কপি 20,000-25,000 টাকাও পাবেন, আবার 200 টাকাও পাবেন। একদম কপি তো সম্ভব না, এজন্য 3rd গ্রেড 4th গ্রেড নানান কপি বলা হয়। তো ওসমান হাদির কিছুটা হলো যে কোনো গ্রেডের হোক কপি হয়ে উঠছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। মূলত অন্যতম কারণ নাসিরুদ্দিন পাটোয়ারি ওসমান হাদির যে এলাকা, নির্বাচনী এলাকা ঢাকা 8 আসনে নির্বাচন করার কারণে
নাসিরুদ্দিন পাটোয়ারির সাকসেসর হতে পেরেছেন, বাধ্য হয়ে তাকে ধারণ করেছেন বা তার কথা বলতে হয়েছে। এবং ওসমান হাদি যেরকম বেপরোয়া ছিল অন্যায়ের বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যেরকম বেপরোয়া ছিলেন, এই বৈশিষ্ট্য ওসমান হাদির এই বৈশিষ্ট্য নাসিরুদ্দিন পাটোয়ারির মধ্যে আছে, যার ফলে নাসিরুদ্দিন পাটোয়ারি ওসমান হাদি হয়ে উঠছেন। এবং সাধারণত এই ধরনের আপোষহীন ক্যারেক্টার বাংলাদেশের ইতিহাসে যেটা আমরা দেখি, সত্যিকার অর্থেই এমন কোন ক্যারেক্টার যিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একদম পিওরলি। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি নাসিরুদ্দিন পাটোয়ারির বর্তমান অবস্থা এবং নাসিরুদ্দিন পাটোয়ারি যে সবাইকে দোষারোপ করতেছে এবং বাংলাদেশের রাজনীতির মধ্যে অসংখ্য ঘটনা করতেছে, এইগুলো দেখিয়েছি গাইজ। এই বিষয়গুলো দেখে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।